ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কায়রন পলার্ডকে। অপরদিকে আফগানিস্তানের বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডিজে ব্রাভোকে। ওয়েস্ট ইন্ডিজের লিজেন্ড ক্রিকেটারদের ব্যবহার করছে বিভিন্ন দলগুলো। তাদের মাথায় চলে আসে এইসব লিজেন্ডের নাম, যারা আইপিএল কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং প্যানেলে দারুণ সফলতা অর্জন করছে। অপরদিকে বাংলাদেশ সেই পরে আছে হাতুড়ি সিংহে। আপনি যদি দেখেন, ইংল্যান্ড তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ব্র্যান্ডন ম্যাককালামকে। এখন অনেক ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন জাগতেই পারেন, তাহলে বাংলাদেশ কেন এইসব স্মার্ট এবং নতুন লিজেন্ডের কোচিং প্যানেলে আনে না? বাংলাদেশ কেন সেই শ্রীলঙ্কায় পড়ে আছে? বাংলাদেশ কেন বড় কোচদের দিয়ে এখনও বিসিবি চালাচ্ছে, যেখানে ক্রিকেট পৌঁছে গেছে আধুনিক যুগে, ক্রিকেটটা হয়ে গেছে মডার্ন, ক্রিকেটে সবাই এখন রান বন্যা চায়। তবে কি বাংলাদেশ এবং হাতুড়ি সিংহের এই সংসার কখনো ভাঙবে না? আবার অনেকেই প্রশ্ন করতে পারে, তারা তো অনেক টাকা নিয়ে থাকবে। প্রিয় দর্শক, হাতুড়ি সিংহে কি বাংলাদেশ থেকে টাকা নিচ্ছে না? হ্যাঁ দর্শক, অনেক টাকা নিচ্ছে। প্রতি মাসে প্রায় $1.5 কোটি টাকা দিতে হয় হাতুড়ি সিংহেকে। তিনি মাসিক বেতন হিসেবে $32,500 পান, যা বাংলাদেশি টাকায় প্রায় 35 লাখ টাকা। সেই সাথে বিমান ভাড়া হিসেবে 10 লাখ এবং বোনাস হিসেবে 5 লাখ টাকা পেয়ে থাকেন তিনি। অর্থাৎ প্রতি মাসে প্রায় 50 লাখ টাকা তার পকেটে যায় বিসিবির পকেট থেকে। যাই হোক, বাংলাদেশের মূল পর্বের বিশ্বকাপ এখনো শুরু হয়নি। এর আগেই বাংলাদেশের পারফরমেন্স খুব একটা ভালো নয়, খুব বাজে অবস্থা এবারের বিশ্বকাপের আগে, বিশেষ করে প্রস্তুতি ম্যাচ এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজগুলোতে। তাই বাঙালি ক্রিকেট প্রেমীরা এখন খুব বেশি ক্ষুব্ধ এবং মনমরা হয়ে বসে আছেন ঘরে।